যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ, সেই মাটি সেই মানুষ যদি হয় সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। সিরাজুল মিল্লাতা তুম فخر دو عالم، سراج الملت تم ہی فخر دو عالم، دلبر مولا ہو شریف الانبیاء نسخہ কুল আদিয়ান দিগর হো বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী বগুড়া জেলার শেরপুর উপজেলার বাগড়া হঠাৎ পাড়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমি হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত বিরাটি তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে বসে আমরা কিছু গুনাহগার তোমার প্যারা হাবিব পাকের উপরে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়েছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সব পৌঁছায় দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও ইয়া রব। करम तू अगर करे वो बातें ज़ुबां को जो दिल पर असर करे, तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও, আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও।
হেরার আলোয় পাপের কালো, হেরার আলোয় পাপের কালো, নাও মুছিয়ে নাও, নাও মুছিয়ে নাও আমার জীবন তোমার রঙে, দাও রাঙিয়ে দাও। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বগুড়া জেলার শেরপুর উপজেলার অন্যতম একটি অঞ্চল এলাকা বাগড়া হঠাৎপাড়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমি হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত 19তম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিল 2026 মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ ইমান হোসেন বুইদা, সভাপতি মাদ্রাসা মসজিদ ঈদগাহ মাঠ ও কবরস্থান বাগড়া হঠাৎপাড়া শেরপুর বগুড়া। সভাপতি মহোদয় উপস্থিত আছেন তো ইনশাল্লাহ? না নাই না, আমরা দোয়া করছি আল্লাহ পাক মাননীয় সভাপতি মহোদয়ের হায়াত এবং রিস্কের মধ্যে বরকত দান করুন, বলছি আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইজাম, বিশেষ করে আমার পূর্বে যারা কথা বলেছেন কোরআন ও হাদিস থেকে, তাদের মধ্যে অন্যতম হাফেজ কারি মোহাম্মদ রবিউল ইসলাম, কারি মাওলানা মোহাম্মদ হায়দার আলী সুবহানী, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, এছাড়াও আরো যারা কথা বলেছেন দেগার উলামায়ে কেরাম। আমার ডান পাশে বসে আছেন, যাকে দেখতে পাচ্ছেন, মুফতি মাহদি হাসান আইয়ুবী। উনিও একজন ধর্মীয় আলোচক এবং ওনারও প্রতিষ্ঠান আছে। আজকে সৌভাগ্য তাকে সফর সঙ্গী হিসেবে পেয়েছি। বাম পাশে গুণীজন আছেন। সর্বোপরি আমার সামনে যারা উপস্থিত আছে অত্র অঞ্চলের কাছে ও দূরে, আমার অত্যন্ত হৃদয় তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নর শারদুল প্রিয় দিনী মুজাহিদ ভাইরা, পর্দায় আছেন এলাকার সম্মানিতা মা ও বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবার আমার পক্ষ থেকে ভক্তিপূর্ণ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে যাদের কথা না বললেই নয়, এই শেরপুর অঞ্চলের পরিচিত যারা মুখ, বক্তাগণ, আমার সঙ্গে এখানে এসেও সাক্ষাৎ হয়েছে, বিশেষ করে যার মাধ্যমে এই আমন্ত্রণে এসেছি, প্রিয় হাফেজ জিয়াউর রহমান ভাই, জিয়া ভাই, আব্দুর রহমান দিদারি, যদিও তারা চলে গেছেন, তাদের কথা খুব মনে পড়ে। আর এই অঞ্চলের মানুষ খুবই আল্লাহ ভীরু। সুবহানাল্লাহ বলবেন না? সর্বোপরি দূর দূরান্ত থেকে যারা এসেছেন সকলকে উদ্দেশ্য করে আমি একটু জানতে চাচ্ছি, সকলে কেমন আছেন? এই বাগড়া অঞ্চলের তথা শেরপুরের মুরব্বী বাবাজিরা সবাই কেমন আছেন? এই অঞ্চলের ছোট ছোট কচি কাচারা সবাই কেমন আছো? এই এলাকার যুবক ভাইরা সবাই কেমন আছেন? যুবক ভাইদের আওয়াজ পাইনি। আজকে তো 1 তারিখ, মানে নতুন একটা বছর শুরু হয়েছে। এই জন্য আজকের দিনের ডিউটি পালন করতেই যুবকেরা অস্থির হয়ে গেছে, যার কারণে আওয়াজ আসছে। যুবক ভাইরা সবাই কেমন আছেন? সবাই জবাব দিয়েছেন। আমি মনে করি ইসলামিয়ানার নিচে এখন যারাই আছেন, বয়স যাই হোক, আমার ঘোষণা হচ্ছে আজকে এখানে যারা আছে প্যান্ডেলের ভিতরে সবাই যুবক। কথা বলেন ঠিক?
আর বাড়িতে যারা এমন একটা বেহেশতের বাগান রেখে, গুনাহ মাফের জায়গা রেখে যারা এখনো বাড়িতে কম্বলের নিচে নিচে আরাম ফরমাচ্ছেন, আমার ভাষায় তারাই হচ্ছে বুড়া। কথা বলেন ঠিক কিনা? আর এখানে যারা আছে সবাই যুবক, বাড়িতে যারা আছে সবাই বুড়া, ওদের কোনো পাওয়ার নাই। কি নাই? পাওয়ার নেই। ওই জন্যই কায়েত হয়ে পড়ে গেছে। এমন একটা জান্নাতের বাগান রেখে কি কেউ বাড়িতে থাকতে পারে? সম্মানিত হাজিরিন, তাহলে ভালো রাখার মালিক কে? মন্দ রাখার মালিক? সকল অবস্থায় বান্দা শুকরিয়া আদায় করবে কার? আসুন আগে ওই আল্লাহর শুকরিয়া আদায় করে নেই, যে মহান তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সারাদিনের কর্মব্যস্ততাকে পাড়ি দিয়ে যে সময় ক্লান্ত শ্রান্ত এই শরীরটাকে বিশ্রাম দেবার জন্য আমরা আরামের বিছানায় যেতাম, ঠিক সেই মুহূর্তে আরামের বিছানাকে মাইনাস করে শুধুমাত্র কোরআনের আকর্ষণে, কিসের আকর্ষণে বলেন তো? কোরআনের আকর্ষণে, নিজেদের জীবনের গুনাহ মাফের আশায় জান্নাতের এই বাগানে আমরা এসেছি, আসতে পেরেছি, যে মহান তাবারক ওয়া তাআলা কবুল করলেন। ওই আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ। আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে নিলাম, এরপর বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম পাঠিয়ে দিচ্ছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এখানে এসেছি কার কালাম শোনার জন্য? সবাই বলেন, আল্লাহর কালাম শুনতে এসেছি। দেখুন, রাত লম্বা করে কোনো আলোচনা হবে না, এবং আমিও সেটা করব না। মাদ্রাসার পরিচালক মহোদয় তারাও বলেছেন 12টার মধ্যেই আমরা শেষ করে ফেলব, এবং এটাই করা উচিত। যদি না করা হয়, রাত লম্বা করে আলোচনা করতে গিয়ে ঘুম নষ্ট যদি হয়, ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য 1 ঘন্টারও কম সময় দিতে রাজি আছেন তো সবাই? কার কালাম শুনতে এসেছি? সে আল্লাহর কালাম, সে আল্লাহর কোরআন সবার ঘরে আছে তো? কোরআন ঘরে আছে কার কার? হাত তোলেন। অনেকেও হাত আবার তোলেও নাই। ঘরে কোরআন নাই, আছে কিনা? হাত নামান। সবার ঘরে আছে। খেয়াল করে, পৃথিবীতে সমস্ত মুসলমানের ঘরে এই আল্লাহর কোরআন আছে। এই কোরআনকে ঘরের মধ্যে পেয়েও, ঘরে থাকার পরেও বলেন তো গোটা পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত হচ্ছে, মার খাচ্ছে কোন জাতি বলেন তো? আমরাই মার খাচ্ছি। টিভি পত্রিকাগুলো খুলে দেখেন, সব জায়গায় মানে মুসলমান নিধন করা হচ্ছে। এটার কারণটা কি? অথচ এই কিতাব থাকার কারণে তো গোটা বিশ্ব শাসন করার কথা মুসলমানদের, ঠিক কিনা? শাসন করতে পারছি না, শাসিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি। এর পেছনে কারণ আছে না? একজন কবির কথা আমি বলেই থাকি প্রায়, আফসোস করে কবি বলছেন তার কবিতার ভাষায়,